আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি ঔষধালয়ের আজকের ভিডিও। আজ আমরা আলোচনা করব বিভিন্ন ধরনের খাদ্য এবং ঔষধের সম্পর্ক নিয়ে। আমরা অনেকেই জানি না আমরা যে ওষুধ গ্রহণ করি তা আমাদের প্রতিদিনের খাবারের সাথে সরাসরি সম্পর্কিত হতে পারে। সঠিক খাদ্যাভ্যাস ওষুধের কার্যকারিতা বাড়াতে পারে, আবার ভুল খাদ্যাভ্যাস ওষুধের কার্যকারিতা কমিয়ে ফেলতে পারে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে খাবার আমাদের ওষুধের উপর প্রভাব ফেলে এবং কিভাবে আমরা সঠিকভাবে খাবার ও ঔষধ গ্রহণ করতে পারি। যদি আপনি বা আপনার পরিবারের কেউ নিয়মিত ঔষধ ব্যবহার করে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্য জানা থাকলে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার ঔষধ সঠিকভাবে কাজ করছে কিনা এবং এর কোনো ক্ষতিকর প্রভাব পড়ছে কিনা। আজকের আমার এই ভিডিওর উদ্দেশ্য হলো আপনাদের সচেতন করা, যাতে খাদ্য ও ঔষধের মধ্যে কিভাবে ভারসাম্য বজায় রাখতে হয় তা বোঝা যায়। আজকের আলোচনায় আমরা জানব ঔষধ খাওয়ার সময় কোন খাবারগুলো এড়িয়ে চলা উচিত, কিভাবে খাবার ঔষধের কার্যকারিতাকে প্রভাবিত করে এবং সঠিক খাদ্যাভ্যাস কিভাবে আপনার ঔষধের কার্যকারিতা বাড়াতে পারে এবং এর গুরুত্ব। ঔষধ খাওয়ার সময় কিছু নির্দিষ্ট খাবার এড়িয়ে চলা উচিত, কারণ এই খাবারগুলি ঔষধের কার্যকারিতা প্রভাবিত করতে পারে বা পার্শ্ব প্রতিক্রিয়া বাড়াতে পারে। চলুন কিছু সাধারণ খাবার এবং পানীয় নিয়ে আলোচনা করি যেগুলো ঔষধ খাওয়ার সময় এড়িয়ে চলা উচিত। আঙ্গুর ফুলের জুস কিছু ওষুধের বিপাকক্রিয়াকে বাধাগ্রস্ত করে, ফলে ঔষধ শরীরে বেশি পরিমাণে শোষিত হয়, যা অতিরিক্ত ওষুধের প্রভাব তৈরি করতে পারে। এটি সাধারণত কোলেস্টেরল, রক্তচাপ এবং হৃদরোগের ওষুধের ক্ষেত্রে ঘটে। আঙ্গুর বা আঙ্গুরের জুস যে ওষুধের সাথে প্রভাবিত হতে পারে সেগুলো হচ্ছে কোলেস্টেরল কমানোর ওষুধ, যেমন রোসুভাস্টাটিন, রোসুভা, অ্যাটোভাস্টাটিন, অ্যাটোভা, কিছু রক্তচাপ কমানোর ওষুধ, অ্যামলোডিপিন, নিপিডিপিন জাতীয় ওষুধ এবং কিছু সিডেটিভ বা ঘুমের ওষুধ, যেমন মিডাজোলাম, বুসিপ্রন। অ্যালার্জির কিছু ওষুধ, ফেক্সোফেনাডিন জাতীয় ওষুধের উপরে এই আঙ্গুরের জুস খুব প্রভাবিত করে। এবার চলুন দুধ ও দুধ জাতীয় পণ্য নিয়ে আলোচনা করি। এই ধরনের খাবার অ্যান্টিবায়োটিকের সাথে খেলে তাদের শোষণ কমিয়ে দেয়, ফলে ঔষধ কম কার্যকর হতে পারে। দুধ ও দুধ জাতীয় পণ্য যে সকল অ্যান্টিবায়োটিকের উপর প্রভাব খাটিয়ে তাদের কার্যকর ক্ষমতা কমিয়ে দেয় সেগুলোর মধ্যে টেট্রাসাইক্লিন গ্রুপের ওষুধ, যেমন টেট্রাসাইক্লিন, অক্সিটেট্রাসাইক্লিন, ডক্সিসাইক্লিন, মিনোসাইক্লিন ইত্যাদি, এবং কুইনোনাল গ্রুপের অ্যান্টিবায়োটিক যেমন সিপ্রোফ্লক্সাসিলিন, মক্সিফ্লক্সাসিলিন, লিভোফ্লক্সাসিলিন, ডেলাফ্লক্সাসিলিন, গেটিফ্লক্সাসিলিন ইত্যাদি। আয়রন সমৃদ্ধ খাবার যেমন কলিজা, কচু শাক, পালং শাক, কলা ইত্যাদি এই ধরনের খাবার ওষুধের সাথে আবদ্ধ হয়ে তাদের শ্বসন প্রক্রিয়া ব্যাহত করতে পারে। আয়রন সমৃদ্ধ খাবার যে সকল ওষুধের সাথে প্রভাবিত হয় সেগুলোর মধ্যে থাইরয়েডের ওষুধ লিভোথাইরক্সিন এবং কিছু অ্যান্টিবায়োটিক টেট্রাসাইক্লিন গ্রুপের যে অ্যান্টিবায়োটিকগুলো রয়েছে সেগুলোর উপর প্রভাবিত করে তাদের শ্বসন ক্ষমতা কমিয়ে দেয়। চা কিংবা কফি বা যে সকল খাদ্যে ক্যাফিন থাকে সেগুলো ওষুধের প্রভাবকে বাড়িয়ে দেয়, আবার কিছু কিছু ক্ষেত্রে কমিয়ে দেয়। এছাড়াও আয়রনের শোষণ কমিয়ে দিতে পারে। ক্যাফিনযুক্ত খাদ্য কিংবা পানীয় যে সকল ঔষধকে প্রভাবিত করে সেগুলোর মধ্যে রয়েছে আয়রন সাপ্লিমেন্ট, কিছু মানসিক চাপের ওষুধ যেমন এমিটিপটিলিন, হ্যালোপেরিডল, এসিটোলোপ্রাম ইত্যাদি। এছাড়া উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য ভেরাপামিল অথবা প্রোপানল, হাইপোথাইরয়েডিজমের জন্য ব্যবহৃত ওষুধ লিভোথাইরক্সিন, অ্যাজমার জন্য ব্যবহৃত অ্যামিনোফাইলিন অথবা থিওফাইলিন অথবা ব্রঙ্কোডাইলেটরস এবং অ্যালার্জির জন্য ব্যবহৃত সিডোফেড্রিন ওষুধকে প্রভাবিত করে। অ্যালকোহল জাতীয় পানীয় অনেক ওষুধের সাথে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এটি লিভারের এনজাইমের কার্যক্রমকে প্রভাবিত করে, যা ওষুধের বিপাকক্রিয়া ধীর করে। অ্যালকোহল এবং ঔষধের সাথে গ্রহণ করলে লিভারের ক্ষতি হতে পারে এবং স্নায়বিক সমস্যা হতে পারে। অ্যালকোহল যে সকল ওষুধের উপর প্রভাব খাটিয়ে তাদের বিপাকক্রিয়া কমিয়ে ফেলে সেগুলোর মধ্যে বহুল ব্যবহৃত প্যারাসিটামল এবং কিছু অ্যান্টিবায়োটিক যেমন এজিথ্রোমাইসিন, অ্যামোক্সিসিলিন। এছাড়া মানসিক চাপের ঔষধ ডায়াজিপাম, লোরাজিপাম এবং ব্যথানাশক ঔষধ ডাইক্লোফেনাক, আইবুপ্রোফেন, নেফ্রোক্সেন, কোডেইন, মরফিন ইত্যাদি। এছাড়া উচ্চ রক্তচাপ এর জন্য ভেরাপামিল অথবা প্রোপানল এ সকল ওষুধের উপর প্রভাব খাটায়। কিছু ওষুধ, বিশেষত উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের ঔষধ, শরীরের পটাশিয়ামের মাত্রা বাড়িয়ে দেয়। উচ্চ পটাশিয়াম সমৃদ্ধ খাবার যেমন মটরশুঁটি, মসুর ডাল, মিষ্টি আলু, পালং শাক, ডাবের পানি খেলে অতিরিক্ত পটাশিয়াম শরীরে জমা হতে পারে, যা হৃদরোগের ঝুঁকি বাড়ায়। এই উচ্চ পটাশিয়াম সমৃদ্ধ খাবার যে সকল ওষুধকে প্রভাবিত করে সেগুলোর মধ্যে রয়েছে এসি ইনহিবিটর, রেমিপ্রিল, এনাপ্রিল, লিসোনোপ্রিল ইত্যাদি। এছাড়া অলমেসার্টান, টেলমিসার্টান, ভালসার্টান, লোসার্টান, ইরবাস্টান
এই ধরনের এআরবি ড্রাগসের উপরেও অ্যালকোহল প্রভাব খাটায়। লবণ কিংবা উচ্চ সোডিয়াম সমৃদ্ধ খাবার রক্তচাপের ঔষধের কার্যকারিতা কমিয়ে দেয় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সমস্যা সৃষ্টি করতে পারে। লবণ কিংবা উচ্চ সোডিয়াম সমৃদ্ধ খাবার যে সকল ঔষধের উপর প্রভাবিত হতে পারে সেগুলোর মধ্যে রয়েছে ক্লোরোথায়াজাইড, হাইড্রোক্লোরোথায়াজাইড, ইন্ডোপামাইড, ফুরসিমাইড, স্পাইনোলেক্টন, রেমিপ্রিল, লিসোনোপ্রিল, এনাপ্রিল ইত্যাদি। সবুজ শাকসবজি যেমন পালং শাক, ব্রোকলি এবং কলিজা উচ্চ পরিমাণে ভিটামিন কে রয়েছে, যা রক্ত পাতলাকারী ঔষধ ওয়ারফ্রিন এর কার্যকারিতা ক্ষমতা কমিয়ে দেয়। ওটস, বার্লি, শিম, মসুর ডাল, আপেল, বেরি এবং নাশপাতি জাতীয় ফল অতিরিক্ত ফাইবারযুক্ত হওয়ায় তা ওষুধের শ্বসন প্রক্রিয়া ধীর করে ফেলে। অতিরিক্ত ফাইবারযুক্ত খাবার যে সকল ঔষধের উপর প্রভাবিত করে সেগুলোর মধ্যে রয়েছে ডাইজেশন সংশ্লিষ্ট ওষুধ এবং কিছু অ্যান্টিবায়োটিক। ডাইজেশন সংশ্লিষ্ট ওষুধের মধ্যে রয়েছে অ্যান্টাসিড, প্রোটন পাম্প ইনহিবিটর যেমন অমিপ্রাজল, ল্যান্সোপ্রাজল, পেন্টোপ্রাজল, ইসোমিপ্রাজল, রেবিপ্রাজল ইত্যাদি, এবং S2 রিসেপ্টর, সিমিটিডিন, ফেমাটিডিন ইত্যাদি। মূলত আমরা গ্যাস্ট্রিকের ওষুধ হিসেবে যেগুলোকে চিনি সেগুলোর উপর এই সকল খাবার প্রভাব ফেলায়। খাদ্য এবং ওষুধের সম্পর্ক আসলে কীরকম চলুন জেনে নেই। ওষুধের শ্বসন বা অ্যাবজর্পশন প্রভাবিত করে। কিছু ওষুধ খাবারের সাথে শোষিত হওয়ার হার কমিয়ে দেয়, আবার কিছু ওষুধ খাবারের সাথে ভালোভাবে শোষিত হয়। যেমন উদাহরণ, খালি পেটে নেওয়া ওষুধ। কিছু ওষুধ যেমন অ্যান্টিবায়োটিক, গ্যাস্ট্রিকের ওষুধ খালি পেটে ভালোভাবে কাজ করে, কারণ খাবার থাকলে এটি শ্বসন প্রক্রিয়াকে ধীর করে দেয়। আবার খাবারের সাথে নেওয়া ওষুধ যেমন ব্যথানাশক ওষুধ খাবারের সাথে নিলে পেটের ক্ষতি বা জ্বালাপোড়া কম হয়। 2. খাদ্য সরাসরি ওষুধের কার্যকারিতাকে বাড়াতে বা কমাতে পারে। যেমন আঙ্গুর ফলের জুস কিছু ওষুধের কার্যকারিতা বাড়িয়ে দেয়, যা বিপজ্জনক হতে পারে। যেমন হৃদযন্ত্রের ওষুধগুলোর সাথে এই আঙ্গুর ফলের জুসের কারণে ওষুধের প্রভাব বাড়ে। অন্যদিকে দুধ বা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার কিছু অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমিয়ে দিতে পারে, কারণ দুধ ওষুধের শ্বসন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। 3. খাদ্য অনেক সময় ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্টকে হ্রাস বা বৃদ্ধি করতে পারে। যেমন ব্যথানাশক ঔষধ খাবারের সাথে নেওয়া হলে গ্যাস্ট্রিক বা পেটের সমস্যায় ঝুঁকি কমে। অন্যদিকে আয়রন জাতীয় ট্যাবলেট চায়ের সাথে নেওয়া হলে এর শোষণ কমে যায়, তাই চা বা কফির সাথে আয়রনের গ্রহণ করা উচিত নয়। 4. খাদ্য লিভারের ঔষধের বিপাকক্রিয়া প্রভাব ফেলে। যেমন প্রোটিন ও কার্বোহাইড্রেট। কিছু প্রোটিন এবং কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার লিভারের এনজাইমকে উদ্দীপিত করে, যা ঔষধের কার্যকারিতা পরিবর্তন করতে পারে। 5. ঔষধ গ্রহণের সময়সীমা প্রভাবিত করে। কখন এবং কিভাবে খাবার খাওয়া হবে তা ঔষধ গ্রহণের সময় প্রভাবিত করতে পারে। কিছু ঔষধ নির্দিষ্ট সময়ের আগে বা পরে খাওয়া উচিত, যা শরীরে খাবার থাকার উপর নির্ভর করে। ঔষধ এবং খাবার কেন এটি গুরুত্বপূর্ণ চলুন জেনে নেই। 1. ঔষধ সঠিকভাবে কাজ করবে কিনা তা খাদ্যের উপর নির্ভর করে। সঠিক খাদ্যাভ্যাস ও সময়মতো ঔষধ গ্রহণ করলে ফলাফল ভালো হয়। 2. ভুল খাদ্যাভ্যাসের কারণে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট বাড়তে পারে। যেমন কিছু খাবার ও ওষুধ একসাথে গ্রহণ করলে মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। 3. সঠিক খাদ্য ঔষধের কার্যকারিতাকে বাড়াতে সাহায্য করে, ফলে দ্রুত সুস্থ হওয়া যায়। 4. ঔষধ এবং খাদ্য সম্পর্কিত সঠিক জ্ঞান থাকলে ঔষধ ব্যবহারের ঝুঁকি কমানো যায় এবং স্বাস্থ্যের উন্নতি করা সম্ভব। তাহলে বোঝা গেল খাদ্য এবং ঔষধের সম্পর্ক বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের স্বাস্থ্যের উপর সরাসরি প্রভাব ফেলে। সঠিক খাদ্যাভ্যাস এবং ঔষধ গ্রহণের নিয়ম মেনে চলে ঔষধ আরও কার্যকর হয় এবং আমাদের সুস্থতার সম্ভাবনা বাড়ে। ধন্যবাদ এতক্ষণ ঔষধালয়ের সাথে থাকার জন্য।